I love Muhammad, I love Muhammad sallallahu alayhi wa sallam. I love Muhammad, I love Muhammad sallallahu alayhi wa sallam. I love Muhammad, I love Muhammad sallallahu alayhi wa sallam. যতই পারিস তোরা করনা এ ফায়ার, যতই পারিস তোরা করনা এ ফায়ার, দিল থেকে বলবো লাখো কোটি বার আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়া ছেড়ে দিতে পরোয়া করি না, দুনিয়া ছেড়ে দিতে পরোয়া করি না, নবীর মোহাব্বত ছাড়িতে ভুলবো না। দুনিয়া ছেড়ে দিতে পরোয়া করি না, নবীর মোহাব্বত ছাড়িতে পারবো না। যতই বাধা দিক না জালিম জামানা, নবীর ভালোবাসা কবু কম হবে না। তাই যতই পারিস তোরা করনা এ ফায়ার, যতই পারিস তোরা করনা এ ফায়ার, দিল থেকে বলবো লাখো কোটি বার আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাখো কোটি মুসলমানের এক নারা, মুহাম্মদ ছাড়া নেই কোনো সাহারা। লাখো কোটি মুসলমানের এক নারা, মুহাম্মদ ছাড়া নেই কোনো সাহারা। নবী গো তোমার পায়ে দুনিয়াটা কুরবান, তোমার প্রেমে মরতে রাজি সব মুসলমান। তাই যতই করিস তোরা করনা এ ফায়ার, যতই করিস তোরা করনা এ ফায়ার, দিল থেকে বলবো লাখো কোটি বার আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ কথায় কবির মনের ফরিয়াদ লিখছে দেখুন, আই লাভ মুহাম্মদ যদি বলা অন্যায় হয়, এমন অন্যায় করতে বারে বারে মন চায়। আই লাভ মুহাম্মদ যদি বলা অন্যায় হয়, এমন অন্যায় করতে বারে বারে মন চায়। বেঁচে আছে যত বেঁচে আছে উম্মত যে নামেরই সদকায়, মইদুল ইসলাম সেই নামে জীবন দিতে চায়। তাই যতই পারিস তোরা করনা এ ফায়ার, যতই পারিস তোরা করনা এ ফায়ার, দিল থেকে বলবো লাখো কোটি বার আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। যাই হোক, এখন পরবর্তী মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার শানে সিঙ্গেল কণ্ঠে আমি শোনাই, তারপরে ইনশাল্লাহ আমি কিছু ঘটনামূলক গজল শোনানোর চেষ্টা করব ইনশাল্লাহ। লিখছে দেখুন, অসুবিধা নেই তো? হ্যাঁ, সুবিধা অসুবিধা বলবেন। একটু গেনটা দাও রাহুল, একটু গেনটা দাও। চেক, হ্যালো হ্যালো, চেক হ্যালো, চেক চেক হ্যালো। আল্লাহ 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 আল্লাহ। জমিন আসমানেতে যা আছে যেখানে, জমিন আসমানেতে যা আছে যেখানে, তুমি সবার প্রভু।
আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা বলো বাবুরা, তোমাদের এখানে আল্লাহ কোথায় থাকে? আল্লাহ উপরে থাকে। তোমাদের এখানে আল্লাহ আসমানে থাকে। এই মসজিদ আছে না একটা পাশে মসজিদ, এই মসজিদটা তাহলে কার ঘর? আল্লাহর ঘর। তুমি বলছো আল্লাহ উপরে থাকে, তুমি বলছো মসজিদ আল্লাহর ঘর। আচ্ছা কাবা শরীফ যেখানে হাজিরা হজ করতে যায়, এই যে কাবা শরীফ একটা ঘর, এই ঘরটা কার ঘর? আল্লাহর ঘর। তাহলে তোমাদের এখানে তিন জায়গায় আল্লাহর ঘর, তাই তো? মানে আল্লাহ তোমাদের এখানে আসমানে থাকে, আর তোমাদের এখানে মসজিদে, আর ওই কাবা শরীফ, এই তিনটে তাহলে তোমাদের এখানে আল্লাহ আল্লাহ থাকে, তাই তো? তিন জায়গায়। আর কোথাও না? দেখো ভেবে বলো। হ্যাঁ, তাহলে আমাদের ওখানে আল্লাহ কোথায় কোথায় থাকে শোনো। তোমাদের এখানে তিন জায়গা থাকে, আমাদের ওখানে আরো বেশি জায়গা। শোনো, তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে। তুমি আধারে প্রভু দিনের আলোতে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে। তুমি আল্লাহ শুধু আল্লাহ 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 আল্লাহ। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। নমরুদকে মেরেছ এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। নমরুদকে মেরেছ এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো, তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো। জাল্লে জালালুহু আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা তোমাদের এখানে জোনাকি পোকা ঘরে না? এই জোনাকি পোকা কি করে? লাইট জ্বালায়, সবুজ রঙের টিপ টিপ করে লাইট জ্বালায়। আচ্ছা তোমাদের বলো, আল্লাহ সব পারে তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায়। এই যে জোনাকি পোকা যে টিপ 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 ঘরে ঘরে, এর পেছনে একটা লাইট জ্বলে। আমাদের এই সুন্দর অনুষ্ঠান আজকের মল্লিকপুর ব্যবসায়ী বৃন্দ এবং টোটো ইউনিয়ন পক্ষ থেকে যে অনুষ্ঠানটা সাজানো হয়েছে, যদি এই লাইটগুলো না দেওয়া হতো এই অনুষ্ঠানটা সুন্দর লাগতো না? লাগতো না। কেন? আমাকেও দেখা যেত না, তোমাদের দেখা যেত না। কিন্তু এই লাইটের পেছনে একটা রহস্য রয়েছে। কি রহস্য বলুন তো? এই লাইটের পেছনে একটা মিস্ত্রি আমাদের রাহুল কি করেছে, ওই তার নিয়ে ওই কারেন্টে, এই তারটা ওইখানে কানেকশন করার পরে আবার তারটা নিয়ে গিয়ে কারেন্টে যুক্ত করার পরে সুইচ মারলে তবে ধূপ করে লাইট জ্বলে, আবার বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায়। কিন্তু কোনোদিন দেখো যে জোনাকি যে পেছনে টিপ 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 করে লাইট জ্বালায়, কোনো মিস্ত্রি দেখেছো যে ওই জোনাকির পিছনে তার নিয়ে ঘোরাঘুরি করে যে সুযোগ পেলে লাগিয়ে দেবো? হ্যাঁ, এরকম হয় না। কোনোদিন দেখেছো জোনাকি কোনো চার্জিং পয়েন্টে গিয়ে চার্জ দিয়ে নিয়ে আবার উঠতে থাকে? হ্যাঁ, না। আল্লাহ সব পারে তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে। তুমি কোনটা অস্বীকার করবে? ওই পুকুরের ভিতরে যে পাকাল মাছ থাকে, এর পেটের ভিতরে যে পোকা থাকে, এর খাদ্য আল্লাহ জুগিয়ে রেখেছে, এই দুনিয়াতে জুগিয়ে দেয়। তুমি কোনটা অস্বীকার করবে? চারিদিকে চেয়ে দেখো আল্লাহর নিয়ামত। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, बिना कारेंटे जोनाकी बाती जलाय बिना खूंटीते आसमान केमन भेसे रय बिना कारेंटे जोनाकी बाती जलाय बिना खूंटीते आसमान केमन भेसे रय झिनुकेर पेटे मुक्ता राखे दयामय 7,000 धन मानिक राखे सापेर माथाय झिनुकेर पेटे मुक्ता राखे दयामय 7,000 धन मानिक राखे सापेर माथाय सूर्येर एतो आलो कोथा थेके एलो सूर्येर एतो आलो कोथा थेके एलो जाने अल्लाह शुधु
আল্লাহ 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 মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মানুষ রোজগার করে তবে খাওয়া হয় নাকি? ভুল বলছি। মানুষ রোজগার করে তবে খাওয়া হয়, কিন্তু তুমি মায়ের পেটের মধ্যে যখন পানিতে ভেসেছিলে তখন আল্লাহ তুমি কোথায় রোজগার করতে? কোনোদিন কাজ করতে, কাম সেলাই করতে, নাকি অটো চালাতে, টোটো চালাতে? না, এই দুনিয়াতে মায়ের পেটের ভিতরে তুমি যখন ছিলে আল্লাহ তখন তোমার খাদ্য জুগিয়ে রেখেছে। কিন্তু তুমি যখন বড় হলে অনেকজনের দুবেলা দুমুঠো নাকি খাওয়া হয় না। কেন খাওয়া হয় না? আল্লাহ সব 18,000 মাখলুকাতকে বানিয়েছে, কিন্তু তার মধ্যে ইনসানকে সব থেকে বেশি ভালোবাসে। আর সবাই যদি খাদ্য যোগান দেয়, তোমার দুবেলা দুমুঠো খাওয়া হয় না। নিশ্চয়ই ভাবতে হবে তুমি কারোর হক মেরেছো কোনোদিন, নালে কারোর সঙ্গে কোনো গন্ডগোল করেছো, তবেই তোমার দুবেলা দুমুঠো খাওয়া হয় না। দুবেলা দুমুঠো খাওয়া হয় না ছেলে গেলা না। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করোনা, যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করোনা, যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না। বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম, বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম, নামে আছে মধু। আল্লাহ 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 পবিত্র হামদে বারি তালা। এবার আমি দয়ার নবী মায়ের নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার শানে ছোট্ট একটি নাত শরীফ পরিবেশন করে শোনাবো। এখন বর্তমানে দেখছেন চারিদিকে আমরা সবাই দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে একটা ওয়ার্ড, এই ওয়ার্ড নিয়ে কত ঝামেলা, কতজনকে জেলের মধ্যে ঢুকিয়ে দিল, এবং আমরা এখানে আছি অনেক আরামে, অনেক ভালোতে আছি। কি আমরা শুনেছিলাম এবং দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে সবাই দেখতে পায় আই লাভ মোহাম্মদ। এই আই লাভ মোহাম্মদ বলার কারণে আমরা দেখেছি আই লাভ মোহাম্মদ বলার কারণে কতজনকে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আবার কত বক্তব্যের মাধ্যমে কত কি শোনা যাচ্ছে। সে যাই হোক, অনেক রকম ব্যাপার, কিন্তু এই আই লাভ মোহাম্মদ, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হার মমিনের জান। এই দুনিয়াতে প্রত্যেক মমিন মুসলমান যারা আমার দয়ার নবীকে ভালোবাসে, তানার নাম সবসময় এই অন্তরেতে তাদের গাঁথা থাকবে। কবি ছন্দের মাধ্যমে সেই সব করে লিখছেন, আপনি যদি এফআইআর করেন, আপনি যদি না আমাদের ওই জবানও যদি কেটে নেয় কেউ, তবুও কিন্তু এই অন্তর থেকে ভিতর আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, মোবাইলের আলো। কেন মোবাইলের আলো ঘরে? তোর কারেন্ট নেই ঘরে? তাহলে মোবাইলের আলো জ্বালাবি। হ্যালো হ্যালো, ও ব্যাটারি শেষ হয়ে গেছে, কি জ্বালা, একবারই ব্যাটারি শেষ। তা আমি আপনাদের সম্মুখে ইনশাল্লাহ আমি কিছু গজল শোনাবো, কিছু গজল নিয়ে এসেছি, এবং বাচ্চাদের জন্য হাবিল কাবিল শোনাবো। ঠিক আছে? হাবিল কাবিল যখন গাইবো আমার সাথে সাথে বলতে হবে, তবে আমি গাইবো। ঠিক আছে? কেমন বলো দেখি? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া, তোমরা মোদের বাপ মা তোমাদের,
এত আস্তে বললে হবে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের। ঠিক আছে, আমি একটা ছোট করে গজল বলি, তারপরে ইনশাল্লাহ পরবর্তী শিল্পী আপনাদের সম্মুখে আসবে। এই গজলটাই বলে নি, তারপরে এরপরে একটা ঘটনামূলক গজল বলবো আমার মা বোনেদের জন্য, মা ফাতেমার ঘটনা। ইনশাল্লাহ মন দিয়ে শুনলে বুঝতে পারবে। চলো আমার সাথে সাথে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়, প্রশ্ন শোনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এই গজলটা তিনটে পার্ট। এক নম্বরে ছিল আদম আলাইহিস সালাম মা হাওয়া জান্নাতের মধ্যে বললেন, আল্লাহ বললেন গন্ধম খাবে না, গন্ধম খাবার কারণে তানাদের দুনিয়াতে পাঠালো। পিতা আদমকে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায়, এবং পিতা আদম সিজদা করলো 300 বছর পরে, ক্ষমা পাওয়ার পরে আরাফাতের ময়দানে একসঙ্গে হলো, এবং তানাদের বাচ্চা কাচ্চা হলো, জোড়া জোড়া বাচ্চা হয়েছিল। আমাদের যেমন কারোর একটা হয়, দুটো হয়, তিনটে হয়, তানাদের সর্বপ্রথম জোড়া জোড়া বাচ্চা হয়েছিল। এই কারণে, কেন দুনিয়াতে অন্য কেউ ছিল না, বিয়ে হবে কার সঙ্গে, তাই একটা ভাই একটা বোন, একটা ভাই একটা বোন, আর ভাই বোনের বিয়ে দেওয়ার আল্লাহ হুকুম দিল। এবং সে অনেক ঘটনা, ভাই বোনের বিয়ে, হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে, এবং বাকি রয়ে গেল কাবিলের বোনটা সুন্দরী, হাবিলের বোনটা ছিল কালো মতো। চিন্তা করলো আমার সুন্দরী বোন, কাবিল চিন্তা করতে আমারও সুন্দরী বোন, ওকে কেন দেবো বিয়ে, আমি আমারটাই নিয়ম নেবো। এই চিন্তা করে অনেক ঝামেলা হলো, খুন করে দিল, কুরবানি করেছিল, অনেক ঘটনা। কিন্তু এই হাবিল কাবিল যখন প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে, কে দুধ পান করিয়েছে, কে লালন পালন করেছে, কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে। আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি, পাইনি মোরা মা বাপের ভালোবাসা। মোদের নেই বাপ মা, মোরা এতিম দুজনা, মা বাপ কি মোদের জানা হলো না। দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের ঋণ, দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। তারপর আল্লাহ যখন আদম নবীকে সৃষ্টি করবে, ফারিস্তাদের ডেকে বলে, এটা ঘটনামূলক গজল, মন দিয়ে শুনতে হবে। আল্লাহ ফারিস্তাদের ডেকে বলে, তোমরা দুনিয়াতে যাও আর একটু মাটি নিয়ে আসো, আমি আদমকে বানাবো। সেই দিন ফারিস্তারা শুনে আল্লাহকে বলেছিল, আল্লাহ তোমার ইবাদত তো আমরা করি, এতে কি তুমি খুশি না? তুমি আবার বলছো আদম বানাবে কেন? আল্লাহ আদম নবীকে বানানোর আগে একটা জিন জাতকে সৃষ্টি করেছিল আমাদের মতো, কিন্তু সেই জিন জাতটা আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, তাহলে আল্লাহ সেই জিন জাতটাকে ধ্বংস করে দিয়েছিল। কিন্তু আল্লাহকে ফারিস্তারা বলল, তুমি তো জিন জাত সৃষ্টি করলে, তোমার ইবাদত করলো না, কিন্তু আবার তুমি ওই জিন জাতকে সৃষ্টি করলে, তোমার ইবাদত করলো না, আবার তুমি বলছো আদম বানাবে, সে কেমন হবে, কেমন দেখতে, তোমার ইবাদত করবে কিনা? আল্লাহ সেদিন বলেছিল, আমি যা জানি তোমরা তা জানো না, তোমরা দুনিয়া থেকে মাটি আনো। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন। বলে ওগো আল্লাহ
আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত উৎপাত করে তারা করে না ইবাদত আর কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো ফেরেশতারা বলছে কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে গড়বো আদম সে মাখলুকে সর্ব উত্তম আমি যে গড়বো আদম সে মাখলুকে সর্ব উত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখবো আদম চেহারায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া তোমরা মোদের বাপ মা বাপকে তারপর ফারিস্তাদের যখন মাটি নিয়ে গেল আদম নবীর দেহটা বানানো হলো আবার আল্লাহ ফারিস্তাদের ডেকে বলে তোমরা আমার আদমকে সিজদা করে নাও সেদিন সব ফারিস্তা আল্লাহর হুকুমে আদম নবীকে সিজদা করে নিয়েছিল একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না সেটা কে যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে একটু অহংকার ছিল আমি জিন জাত আমি আগুনের সৃষ্টি আর আমি এই মাটির আদম মাটির পুতুলকে সিজদা করবে এটা কেমন করে হয় আল্লাহ তার প্রতি তাকে সেদিন সেই আজাজিল কিন্তু সেদিন সিজদা করেনি তাহলে এই আজাজিল কেন সিজদা করলো না সবাই যদি আল্লাহর হুকুম মেনে নিল আজাজিলটা তাহলে কে আজাজিল হলো সেই জিন জাতটাকে আল্লাহ যে ধ্বংস করেছিল তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গিয়েছিল এই বাচ্চাটা আল্লাহর ইবাদত করতে 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 কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বানিয়েছিল আল্লাহ কিন্তু তার মনেতে অহংকার রয়ে গেল আমি জিন জাত আমি আগুনের সৃষ্টি আর আমি এই মাটির পুতুল মাটির আদমকে সিজদা করবো এটা কেমন করে হয় তাহলে আল্লাহ সেদিন তাকে আর আজাজিল রাখলো না ফারিস্তা রাখলো না তাহলে সেই আজাজিলকে সেদিন কি করে দিল কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় লিখছে দেখুন দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব হাত দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব হাত দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ এ মুর্শিদেরই আদম একে গড়েছি এমন সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন আদমকে তোয়াব করে নে তোরা সিজদা করে আদমকে তোয়াব করে নে তোরা সিজদা করে এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ আজাজিল বলে আমি সিজদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না আজাজিল বলে আমি সিজদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা আর সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে नारे तकबीर ए लीजिए हो जाए